3rd এপ্রিল এই দিনটা শুধুমাত্র আমার জন্য, মানে আমার যে মনে হয় এটা যে সারা বছর কিন্তু কী হয় জানি না, বাট আমার এই দিনটা শুধু আমার জন্য ভগবান পাঠিয়েছে আমাকে। আর আমি জানি না এত খুশি থাকি, 1 মাস আগের থেকে আমি বলতে থাকি যে আমার জন্মদিন আমার জন্মদিন করে লাফাতে থাকি। যাই হোক, এই বায়নাগুলো সব সন্তায় আমার শোনেও আমার ভালো লাগে। আর একটা কথা, আমি আজকে আমার জন্মদিন, সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই যে মানে সবাই তোমরা এত উইশ করেছো, অনেক অনেক ধন্যবাদ জানাই। কাল রাতের থেকে, কালকে রাতে যখন আমি একটু শুয়েছিলাম ফোন ঘাঁটছিলাম, আমার চোখ লেগে গেছিলো। তো পুচকু আর সন্তায় সবাই মিলে আমার মানে পুচকু কী হয়েছে, একটা কেক আর সন্তায় নিয়ে এসেছিলো। তো কেকটা ওরা সেট করতে গেছিলো, সেট করতে পারেনি, বাড়িতে যে চকলেট সস আছে উপর থেকে ছড়িয়ে একটু কোকো পাউডার ছড়িয়ে দিয়েছে, আর যখন মোমবাতি জ্বালাচ্ছিলো ওটা ইয়ে হয়ে গেছে। যাই হোক, রাত্রি 12টার সময় কেক কাটিং করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলায় এসেছিলাম আমি কালীবাড়িতে পুজো দিলাম, মায়ের কাছে যেটুকু চাওয়ার চাইলাম। তাছাড়া মা কালীর কাছে এখন বাসন্তী পুজো চলছে, এই জন্যে এখানে চারদিকে প্যান্ডেল করা আছে। এই দেখো চারদিকে প্যান্ডেল হচ্ছে, কারণ বাসন্তী পুজো খুব এখানে অনেক বড় করে সেলিব্রেট হয়। দুর্গা পুজোটা আমরা সব সময় দেখে থাকি, কিন্তু বাসন্তী পুজোটা খুব একটা দেখি না, তাই তো? কিন্তু এখানে আমি আসার পরে এটা আমার ভীষণ ভালো লাগে যে এখানে বাসন্তী পুজো হয়। আমি শিব বাবার মাথায় জল ঢাললাম, জল ঢেলে আমি প্রার্থনা করলাম। আমার এটা ভীষণ ভালো লাগে, পুজো করতেই ভালো লাগে, কিন্তু খুব একটা হয় না। এখন আরিয়ান যেহেতু বড় হয়েছে, আমি চেষ্টা করি করার। তো সন্ধেবেলায় সন্তায় আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো, আমার ভীষণ পছন্দের জিনিস হচ্ছে ফুল, সেটাও নিয়ে এসেছিলো। আর এই একটা কেক, এটা আমি আমাকে গিফট করেছি, কারণ আমার মনে হয় যে আমাকে নিজেকে নিজেই খুশি রাখতে হবে। এরপরে আমি মানে সারাদিন খুব একটা মন ভালো ছিল না, আর সন্তায়ের তো একদমই না, কারণ মামনির শরীরটা একটু খারাপ হয়েছে। তো সেইটা শোনার পরের থেকে মন দুজনকারই ভীষণ খারাপ। তো সন্তায়ের তো আরও বেশি খারাপ ছিল, খুব টেনশনে ছিল কী হবে না হবে। যাই হোক, আমি ভেবেছিলাম যে ও আর হয়তো মানে কিছু করবে না, তো আমি নিজেকেই মনে হলো যে আজকের দিনটা তো আমার জন্য, আজকের এই 2025-এ 3rd এপ্রিল এই দিনটা মানে আমার জন্যে যখন, তো আমি আমার নিজেকে খুশি রাখাটা নিজেকে নিজে খুশি রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কেউ তোমাকে খুশি রাখবে না। তো সেখানে আমি নিজেকে নিজে সবসময় খুশি রাখার চেষ্টা করি, যে দিকগুলো মনে হবে যে হ্যাঁ আমি এটাই হ্যাপি থাকবো, আমি সেই দিকগুলো বেছে নিই। আর আমার সে নিজেকে নিজে পৃথিবীতে নিজেকে খুশি রাখাটা ভীষণ দরকার। সেটা একটা এজের পরে, একটা বয়সের পরে মানুষরা বুঝতে পারবে যে কতটা নিজেকে হ্যাপি রাখাটা দরকার। এত আমরা মানসিক অবসাদে ভুগতে থাকি, প্রত্যেকটা মানে দুঃখ তো মানে এত এত চলে আসছে, কিন্তু আনন্দটা এত কম আসতে থাকে একটা বয়সের পরে। আমার বাবার শরীর একটু খারাপ, দেখছি জ্বর আসছে কাল, মানে আমার বাবা ফোন করেছে বার্থডে উইশ করার জন্য, তো বাবা বলছে শরীর খারাপ, মা মানে সব দিক থেকে না এত খারাপ খারাপ, আর মানে নিতে পারি না। তো আমার নিজের মনে হলো যে আমার স্পেশাল দিনটা আমি সুন্দর করে সাজিয়ে আমি নিজেকে সেলিব্রেট করব। তো সন্তায় এলো, দেখলাম কেক নিয়ে ফুল নিয়ে। আর সন্তায় আগের দিন আমরা অনেক প্ল্যান করেছিলাম, তো মামনির শরীর খারাপ শুনে আমাদের সব প্ল্যান একটু মানে উল্টে পাল্টে দিয়েছি। যাই হোক, লাস্টে আমরা সন্তায় বলেছিল যে একটা ভালো রেস্টুরেন্টে মানে কোথাও একটা বুক করব, কিন্তু ও সারাদিন এত টেনশনে ছিল আর করতে পারেনি। লাস্টে আমরা গার্ডেন গ্যালেরিয়াতে গিয়েছিলাম। গার্ডেন গ্যালারিয়াতে একটা যখন আমরা কেক কাটিং করলাম মোটামুটি 9:30 নাগাদ, তখন ও একটা ক্যাফে এরকম রেস্টুরেন্ট বুক করলো। তারপরে টেবিল বুক করার পরে আমরা ওখানে গেলাম, 9:30টার সময় গেছি আর আমরা 12:30টার সময় এসেছি, অনেক রাত্রি হয়েছিল। আর পরের দিন যেহেতু আরিয়ানের ক্লাস 2 মানে ক্লাস স্টার্ট হচ্ছে স্কুল, তো সেহেতু আমাদের একটা চাপ ছিল যে সকালে 8টার সময় স্কুল উঠে ওকে রেডি করে 8টার মধ্যে স্কুলে পাঠাতে হবে, আমাদের তাড়াতাড়ি ঘুমোতেও হবে। তো ওখানে আমরা ডিনার করলাম, আর ডিনারে প্রথমে 2টো স্টার্টার রেখেছিলাম, আর একটা মানে স্টার্টারের সাথে আমরা জুস রেখেছিলাম। পাইনাপেল জুসটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি ওটা জুস নিয়েছিলাম। আর তার সাথে আমরা একটা মেন কোর্স নিয়েছিলাম। আরিয়ান ভীষণ খুশি, আরিয়ানের মানে ইচ্ছে ছিল আমার একটা কার্ড দেবে। তো ও না কিছুতে বুঝতে পারছে না যে মামাম কখন ঘুমোবে, আর মামাম ঘুমোলে আমি উঠে একটা কার্ড বানাবো। তো আমাকে বলছে মামা তুমি ঘুমো, আমাকে কেন বলছে, আমি তখন বুঝতে পারিনি। পরে আমাকে বললো আমি তো কার্ডটা বানাতেই পারলাম না, তুমি তো ঘুমোলে না। যাই হোক, ও মানে
আমার সাথে সাথে এত এনজয় করে, মানে ও পুরো আমার মতো হয়েছে, সব ব্যাপারে খুব এক্সাইটেড হয়ে যায়, ও খুব আনন্দ করতে ভালোবাসে, সন্তানও বাসে, কিন্তু বয়সের সাথে সাথে সংসারে এত কিছু চাপ চলে আসে না, তারপর মা আবার শরীর খারাপগুলো না আরও বেশি যন্ত্রণা দেয়। এখন মামনির শরীরটা খারাপ, তার জন্যে আরও বেশি একটু মানসিক টেনশনে আছে যে কীভাবে কী সব ঠিক হয়ে যাবে। আর আমার বাবারও শরীর খারাপ, সব দিক থেকে এত, আমার দিদির শ্বশুর মশাইয়ের শরীর খারাপ, এই চারদিক থেকে ফ্যামিলিগতভাবে এত সবাইকার শরীর খারাপ না, বাবা মা শ্বশুর শাশুড়ি এইসবে। তো যাই হোক, আমার শ্বশুরমশাই আছে এত শক্তভাবে আমাদেরকে এত সাপোর্ট দেয়, এত মানসিক সাপোর্ট দেয়, যেগুলোতে আমরা অনেক শক্ত থাকি। আর আমার এই ড্রেসটা, আমি অনেকগুলো ড্রেস কিনেছিলাম, তো ড্রেসগুলো কন ড্রেসটা পরবো, আমি ভেবেছিলাম ওয়ান পিস পরবো, তো সন্তাই বললো এটা পরো, এটা ভালো লাগবে, যে বিনা মেকআপে ওকে এটা পরে দেখিয়েছিলাম। মেকআপ করার পরে বলছে না এটা ভালো লাগছে না, আমার ঠিক আছে, আর আমি চেঞ্জ করবো না, আমি জুয়েলারি ওর সাথে ম্যাচিং করে একটু সুন্দর করে ওর সাথে মানে মানাবে এরকম চুলটা বেঁধে নিলাম। আমি বিশ্বাস করবো না, গেছি তো বাইরে বেরিয়েছি, এমন একটা লোক নেই যে তাকাচ্ছে না, ভীষণ তাকাচ্ছে, আমি জানি না খারাপ লাগছিল না ভালো লাগছিল, তো সন্তাই বলছিল ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। তো ভীষণ মানে সবাই তাকাচ্ছে। আর দেখো এখানে একটা লোক নেই, সবাই বেরিয়ে গেছে, এখন 12:30 বাজে, আমরা শুধু একাই আছি আর কেউ নেই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর আমাদের বাড়ি থেকে গার্ডেন গ্যালারিয়া জাস্ট 5 মিনিটের রাস্তা, বেশি দূর না। আর আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে, আর আমার এখানে বেশি ভালো লাগে মানে ডান্স করতে। তো চলো টাটা বাই, দেখা হবে অন্য ভিডিও।